হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ, যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য অনলাইন কোর্স। তো স্টুডেন্টস, আজকের বিষয়টা আমি সিলেবাস নিয়ে আলোচনা করবো হিস্ট্রি। অবশ্যই এটা তোমরা দেখতে পাচ্ছ যে সেমিস্টার সেকেন্ডের জন্য মাইনর হিস্ট্রি, ঠিক আছে। তোমাদের আইডিয়া অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস হিস্ট্রি আপ টু 600 BC পর্যন্ত তোমাদের ইতিহাসটা পড়তে হবে, মাইনর হিস্ট্রি। তো সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। এবং ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস, কিন্তু এই মুহূর্তে তোমাদের 999 দিতে হচ্ছে না, মাত্র 99 টাকা দিতে হচ্ছে মাইনর পড়ার জন্য। তো স্টুডেন্টস, পুরো কোর্স ফি তোমরা পাচ্ছ মাত্র 99 টাকা। আমরা এটা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু মাত্র 99 টাকায় আমরা কোর্স কভার আপ করাচ্ছি, শুধুমাত্র মাইনর হিস্ট্রি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং তোমরাও যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে সম্পূর্ণ নোটস পত্র পেতে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমরা তোমাদের জানো যে মাইনরের যে সিলেবাস, সেই সিলেবাসটা কি? আইডিয়া তোমার অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস হিস্ট্রি আপ টু 600 BC। এখানে ইউনিট নাম্বার 1 এ রয়েছে কনসেপ্ট অফ ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে কিছু ধারণা। এখানে তোমরা কি কি পড়বে? আন্ডারস্ট্যান্ডিং ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষকে জানা। এখানে আরো কি কি পড়বে? দ্য গ্লোরি অফ ইন্ডিয়ান লিটারেচার, বেদ, বেদাঙ্গ, উপনিষদ, এপিক্স, জৈন অ্যান্ড বুদ্ধিস্ট লিটারেচার, স্মৃতি এবং পুরাণস, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তোমরা কিন্তু পড়বে কি ইউনিট 1 এ। এবার ইউনিট নাম্বার 2 তে তোমরা পড়বে ইন্ডিয়ান ফিলোসফি, সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ ভারতের দর্শন, ভারতের বিজ্ঞান এবং পরিবেশ। ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেম, ভারতের শিক্ষা ব্যবস্থা পড়বে। দ্য এথিক্স অফ ইন্ডিয়ান ভ্যালোর, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে তোমরা পড়বে, বিজ্ঞান এবং প্রযুক্তি। এনভায়রনমেন্টাল কনভারসেশন, ইন্ডিয়ান ভিউ, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমরা পড়বে ইউনিট নাম্বার 3 থেকে সোর্সেস অ্যান্ড হিস্টোগ্রাফি। এখানে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে? সোর্সেস অ্যান্ড হিস্টোগ্রাফিক্যাল ট্রেন্ডস of ancient Indian history up to 600 CE. Okay, the Indus civilization by Indus Valley civilization, debate on the relationship of Indus and Vedic civilizations, অর্থাৎ বৈদিক সভ্যতা এবং যে সিন্ধু সভ্যতা আছে তার মধ্যে ডিবেট গুলো কি কি রয়েছে, বেসিক ডিফারেন্স গুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। দেন সিগনিফিকেন্ট ফিচার্স অফ ইন্দাস, ইটস কন্টেম্পোরারি ফল অ্যান্ড সার্ভাইভাল, অর্থাৎ এখানে যে সমসাময়িক যে আরো সভ্যতাগুলো ছিল সিন্ধুর, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। অ্যান্ড পতনের কারণও কিন্তু আমরা পড়বো এখানে। ওকে, দেন ইউনিট নাম্বার 4 থেকে আমরা কি কি পড়বো? এ সার্ভে অফ প্রি হিস্ট্রিক ইন্ডিয়া। এখানে আমরা পড়বো ওল্ড স্টোন এজ, মানে প্রাচীন প্রস্তর যুগ। এখানে প্যালিওলিথিক আমরা পড়বো, লোয়ার মিডল অ্যান্ড আপার প্যালিওলিথিক সম্পর্কে তুমি পড়বে, ঠিক আছে। সিকোয়েন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, stone industries and other technological developments. Then late মানে stone age, যেটাকে আমরা মেসোলিথিক কালচারস বলি বা মধ্যপ্রস্তর যুগ। রিজিওনাল অ্যান্ড ক্রোনোলজিক্যাল ডিস্ট্রিবিউশন, নিউ ডেভেলপমেন্টস ইন টেকনোলজি অ্যান্ড ইকোনমি, রক আর্ট সম্পর্কে পড়বে। নিউ স্টোন এজ বলতে গেলে নিওলিথিক কালচার বা নবপ্রস্তর যুগ সম্পর্কে আমরা পড়বো। বিগিনিং অফ এগ্রিকালচার, কৃষির মানে বিকাশ বা কৃষির মানে আরম্ভ। ইনোভেশনস ইন টেকনোলজি, ইনভেনশন অফ পটারি, অর্থাৎ মৃৎপাত্রের কি করে ডেভেলপমেন্ট হলো। ডেভেলপমেন্ট অফ টেকনোলজিস, বিভিন্ন ভেরিয়াস টাইপ অফ টেকনোলজিসের ডেভেলপমেন্টগুলো আমরা পড়বো। দেন অ্যান্ড সাইটস অ্যান্ড ইম্পর্টেন্স, এবং কিছু গুরুত্বপূর্ণ সাইটগুলো সম্পর্কে জানবো, কেন্দ্রগুলো সম্পর্কে এবং তার গুরুত্ব কি রয়েছে সেটা সম্পর্কে আমরা পড়বো। দেন ইউনিট 4 এ আমরা পড়বো হারাপ্পা অ্যান্ড ভেদিক সিভিলাইজেশন। এখানে ইটস অরিজিনস অ্যান্ড ফেজেস অফ হারাপ্পান সিভিলাইজেশন, অর্থাৎ হরপ্পা সভ্যতার উৎপত্তি এবং তার কি কি ফেজগুলো রয়েছে সেগুলো। সেটেলমেন্ট প্যাটার্নস and town planning system, general features of the civilization, agrarian base, industries and craft productions, pottery and trade, social and political organizations, religious beliefs and practices, famous Harappan sites, the problem of urban decline, এগুলো সম্পর্কে তোমরা পড়বে। অরিজিনাল হোম ল্যান্ড অফ আরিয়ান্স, মিথস অফ আরিয়ান ইনভেনশন, ভেরিয়াস থিওরিজ। এছাড়া বৈদিক কালচার্স,
early Vedic and post Vedic literature and Vedic pottery polity, সোসাইটি অ্যান্ড ইকোনমি, অর্থাৎ বৈদিক যুগের যে তোমরা বিশেষ করে এখানে মানে বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের সাহিত্য, রাজনীতি, সমাজ এবং ইকোনমি বলতে অর্থনীতি বোঝাচ্ছে, এগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। ইউনিট নাম্বার 5-এ আমরা পড়বো ইন্ডিয়া ফ্রম 6th সেঞ্চুরি বিসিই টু মৌরিয়ান এজ। এখানে আমরা পড়বো সোর্সেস, মৌর্য যুগের ইতিহাসের উপাদানগুলো সম্পর্কে। ইন্ডিয়া ইন 6th সেঞ্চুরি বিসিই, মহাজনপদা, রিপাবলিক অ্যান্ড গ্রোথ অফ আরবান সেন্টার্স, রাইজ অফ মাগধন ইম্পেরিয়ালিজম অর্থাৎ মগধ সাম্রাজ্যবাদের উত্থানের কারণ। দেন রিলিজিয়াস সিস্টেমস ইন 6th সেঞ্চুরি বিসিই, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। দ্য মৌর্য এম্পায়ার, চন্দ্রগুপ্ত মৌর্য, মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, অশোক অ্যান্ড অশোকাস ধম্ম, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমরা পড়বো, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে পড়বো, মানে মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে পড়বো, সম্রাট অশোক এবং তার ধর্ম সম্পর্কে পড়বো, মৌরিয়ান সোসাইটি মানে মৌর্য সমাজ ব্যবস্থা পড়বো, ফল অফ মৌরিয়ান এম্পায়ার, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ পড়বো, গ্রিক ইনভেনশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, অর্থাৎ গ্রিক আক্রমণ, ইনভেশন মানে ইনভেনশন নয়, ইনভেশন মানে আক্রমণ এবং তার ফলাফলগুলো সম্পর্কেও আমরা জানবো। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের মাইনর হিস্ট্রি সিলেবাস। যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, এবং মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা যদি পুরো নোটস পত্র এবং ক্লাসেস পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে। ইতিমধ্যে প্রচুর স্টুডেন্টস আমাদের কাছে পড়ছে যারা এসকে বিউ এর আন্ডারে আছে, অনলাইনে পড়াশোনা করছে। তো তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও বাড়িতে বসে, তাহলে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।